আসসালামু আলাইকুম। লিয়াকতের লাবলুর ক্যামেরায় দেখছেন ফরিদপুরের চরভদ্রসন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কুচকাওয়াজ। মুক্তিযুদ্ধের সন্তানরা চাকরি পাবে না, তবে কি রাজাকারের নাতিপুতিরা সব চাকরি পাবে? সরকারের এই কথাকে কেন্দ্র করে ছাত্র সমাজ রাজপথে নেমে আসে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার এই স্লোগানে মুখরিত হয়ে যায় বাংলাদেশ। এ সময় পুলিশের বর্বর হামলার সামনে আবু সাইদ বুক পেতে দাঁড়িয়ে যান। পুলিশ একটি গুলি করে, তারপর আবু সাইদ উঠে দাঁড়ান, প্রতিবাদ করেন। প্রতিবাদের মুহূর্তে পুলিশ একাধারে 3টি গুলি করলে আবু সাইদ ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়েন। সে সময় আবু সাইদের সঙ্গীরা এসে তাকে তুলে নিয়ে যায়। বর্বরিত ফ্যাসিস্ট সরকারের সেই নির্মম অত্যাচার এবং নির্যাতন সহ্য করে তারপরে মিছিলের পরে মিছিল চলতে থাকে। সেই মিছিলে মুগ্ধ চলে আসে পানির বোতল নিয়ে। পানি লাগবে, পানি পানি লাগবে, পানি। এ সময় ফ্যাসিস্ট সরকারের দোসর ছাত্রলীগ যুবলীগ মুগ্ধর উপরে অতর্কিত হামলা চালায় ছাত্র জনতার উপর। সে হামলায় অনেকেই আহত এবং নিহত হয়ে পালিয়ে বেড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ 24-এর সেই আন্দোলনের এক করুণ বাস্তব চিত্র তুলে ধরেছেন। মহান স্বাধীনতা দিবসের উপলক্ষে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে উপভোগ করছেন সকলেই সেই মর্মান্তিক দৃশ্য, যা এতদিন তারা শুনেছেন। আজ তারা সেটা একটি ছাত্রীদের ডিসপ্লের মাধ্যমে উপস্থাপন হচ্ছে, সেটা সকলেই উপভোগ করছেন। খুব সুন্দরভাবে তারা উপস্থাপন করছেন তাদের এই আত্মত্যাগ। ধীরে ধীরে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করে, এই দেশ থেকে বিতাড়িত করে এ দেশের মানুষকে সেই মুক্ত বাংলাদেশ এনে দিয়েছে। যে মুক্ত বাংলাদেশকে তারা সেলুট জানাচ্ছে। তারা আজ শান্তিতে সেই সেলুট জানাচ্ছে শহীদের রক্তের বিনিময়ে, শত শত ছাত্রছাত্রীদের ত্যাগের বিনিময়ে। আজ